আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনে যে গুড ক্যারেক্টার গ্রাউন্ডটি আছে সেই গ্রাউন্ডের বেশ কিছু কঠিন পরিবর্তন লাস্ট ইয়ারে করা হয়েছে। এর ফলে ঠিক ঠিক কোন কোন কারণে অ্যাপ্লিকেন্টদের ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনটি রিফিউজ হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে তারা তাদের সারা জীবনেও ব্রিটিশ সিটিজেন হতে পারবেন না। এটা কিন্তু একটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং এটার ব্যাপারে আমরা দেখেছি যে গুড ক্যারেক্টার যে রিকোয়ারমেন্টস ফর ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটার উপরে স্পেসিফিক কিছু ইফেক্টিভ পরিবর্তন হয়েছে ফ্রম February 10, 2025-এ এবং সেখানে ইন্ট্রোডাকশন করা হয়েছে মাস্ট স্ট্রিক্টার স্ট্যান্স অন ইমিগ্রেশন বেসিস, তার মানে ইমিগ্রেশন বেসিসের উপরে খুব কঠিন ধরনের মূলত পদক্ষেপের কথা বলা হয়েছে। তা এই আপডেটেড যে রুল যেটা 10 February 2025-এ ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা মূলত সেটার অর্থ হচ্ছে যে অ্যাপ্লিকেন্টস যারা প্রিভিয়াসলি ইউকেতে ইলিগালি এন্টার্ড করেছে তাদের ক্ষেত্রে কিংবা তাদের যে অ্যাপ্লিকেশন ফর ন্যাচারালাইজেশন সেটা উইল নর্মালি বি রিফিউজ, নর্মালি কিন্তু রিফিউজ হয়ে যাবে। সেক্ষেত্রে এটা কোনো ইস্যু না যে তারা কতদিন ধরে ইউকেতে আছে, তারা যতদিনেই যত বেশি দিনও হোক তারা যদি ইউকেতে থাকে তারপরে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হবে। তা এই যে ব্যাড ক্যারেক্টার যে অ্যাসেসমেন্ট আছে, এটি মূলত দেখা হয় যারা যেসব অ্যাপ্লিকেন্টরা অ্যাপ্লিকেশন করে থাকে সেগুলো অ্যাপ্রুভ হবে কি না তাদের ব্রিটিশ সিটিজেনশিপ। তো সেই ক্ষেত্রে যে কিন্তু কিছু ম্যান্ডেটারি স্ট্যাটুটরি কন্ডিশন আছে এই গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্টস, যেটা পরিবর্তন হচ্ছে 10 February 2025-এ। তো এই 2025-এর যে আপডেট এটা সিগনিফিক্যান্টলি কিন্তু খুবই কঠিন করে ফেলেছে হোম অফিসের যে পলিসি ইন্ট্রোডিউস করা হয়েছে। তো সেটার যে কিছু ফ্যাক্টর আছে যেগুলো মূলত কেস ওয়ার্কারে অ্যাসেস করবে সেটা নিয়ে আমি বলবো। তো ইলিগাল এন্ট্রি এবং ডেঞ্জারাস জার্নি যদি কেউ করে থাকে এবং তারা যদি অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ করে থাকে, এবং আমি যেটা বলেছি যে তারা যদি প্রিভিয়াসলি এন্টার করে থাকে ইউকেতে ইলিগালি অথবা অ্যারাইভড ভায়া এ ডেঞ্জারাস জার্নি, সেই ক্ষেত্রে কিন্তু উইদাউট ভ্যালিড এন্ট্রি ক্লিয়ারেন্স, সেই ক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো নর্মালি উইল বি রিফিউজ। যদিও বা আগে যেটা ছিল এই 10 February 2025-এর আগে, যে সেটি মূলত 10 ইয়ার্স তাদেরকে ব্যান করা হতো এবং 10 ইয়ার্স পরে যে তাদেরকে বলা হতো যে তারা অ্যাপ্লিকেশন করলে সেই অ্যাপ্লিকেশনগুলো মে বি গ্রান্টেড। কিন্তু এখন কিন্তু এই 10 ইয়ার্সের যে ব্যান সেটা কিন্তু তুলে ফেলা হয়েছে, এখন কিন্তু আর এটা ইফেক্টিভ নাই। যে কারণে যারা স্মল বোটে করে আসবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইফেক্টিভ হবে এবং তারা কিন্তু অ্যাডভার্সলি তাদের উপরে কিন্তু ইম্প্যাক্ট করবে। আর ক্রিমিনালিটির ব্যাপারে যেটা বলা হয়েছে যে হোম অফিস তারা কিন্তু স্ট্রিক্ট টাইমলাইন ফলো করবে যদি কেউ কাস্টোডিয়ান সেন্টেন্স পেয়ে থাকে, এবং সেক্ষেত্রে কেউ যদি 4 বছর কিংবা তার বেশি যদি প্রিজন সেন্টারে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো পার্মানেন্টলি রিফিউজ হবে। এছাড়াও কেউ যদি 12 মান্থস যদি অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে নর্মালি কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হতে পারে। তো আমরা ইন কনক্লুশনে বলবো যে যারা ইলিগালি এন্ট্রি করবে, ডেঞ্জারাস জার্নি করবে, তাদের জন্য লাইফ টাইমে হয়তো বা তারা আর ব্রিটিশ সিটিজেন হতে পারবে না। ইভেন যারা 4 ইয়ার্স প্লাস যাদের কনভিকশন থাকবে প্রিজন সেন্টার, সেক্ষেত্রেও তাদের জন্য ব্রিটিশ সিটিজেন হওয়া অসম্ভব হয়ে গেছে। ধন্যবাদ।